হাই গাইজ, ইটস মি অ্যাবাউট মনির। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে গাছ দিয়ে মোটামুটি সাজাবেন। তো সবাই ঘর সাজাতে পারেন, বুঝেন সবই। তো আমি আমার মতো করে কীভাবে আমি আমার স্টুডিওটা আপনারা তো দেখেছেন। তো আমি আমার ফুল স্টুডিওর রিভিউ আমি এখন করব না, বিকজ কথা হচ্ছে যে আমার ফুল স্টুডিওতে এখনও অনেক কাজ বাকি আছে। এই সেটাতে অনেক কাজ বাকি আছে, ডেকোরেশন দেখতেছেন তার ঝুলে রয়েছে। তো ওভারঅল আমি গাছটা এখানে অলরেডি 2টা গাছ আছে, আমি আজকে আরও কিছু গাছ লাগাচ্ছি, মানি প্ল্যান্ট। এই গাছগুলো আমি আরও 3-4-5 মাস আগে আমি ছোটো ছোটো চারা এনেছিলাম, 1 হাত 1.5 হাত এরকম। এই চারাগুলো আস্তে 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 অনেক বড় হয়েছে। আজকে আমি তার ভিতর থেকে একটা গাছ আমি লাগাবো এই যে কাপে। তো দেখতেছেন 2টা কাপ, এই কাপ 2টার ভিতরে আমি 2টা গাছ লাগাবো এবং আরও একটা গাছ আমি এখানে প্লেস করব। তো এখানে দেখতেছেন আপনারা অনেকগুলো গাছ। তো এই গাছগুলো আমি আমার এটা হচ্ছে আলাদা আমার স্টুডিও ফ্ল্যাট, এখানে আমার কোনো রান্না বান্না হয় না। তো কিচেনের যে জায়গাটা সেখানে আমি চুলো নাই, তো এখানে আমি আমার গাছগুলো এই জানলা থেকে আসে, যেহেতু এটা মানি প্ল্যান্ট, এখানে আমার মোটামুটি কয়েকটা গাছই আছে। তো এখান থেকে আমি একটা মানি প্ল্যান্ট, এই যে এটা অনেক বড় হয়ে গিয়েছে, সেটাকে আমি আজকে ভাগ করে, তো এর ভিতরে আমি একটা গাছ এখন আমি এখান থেকে বের করতেছি। দেখতেছেন বিশাল বড় হয়ে গেছে গাছ, মানি প্ল্যান্ট ইয়েগুলো। এই গাছটার ভিতরে মাত্র 2টা গাছ। তো 2টা গাছ আমি দেখতেছি এগুলা কিভাবে প্লেস করা যায়। তো এখানে আরও কিছু গাছ আছে, দেখি কি করা যায়, কিভাবে লাগানো যায়, তো কিভাবে প্লেস করলে ভালো হয়। মাত্র আমার এই পুরানো টপটা এটা পরে এই সাইডটা একটু ভেঙে গেল, তো এটাকে আমি একটু পানি দিয়ে ওয়াশ করে আনতেছি। যে পাতাগুলো একটু ওয়াশ করে আনলাম। যদিও গাছগুলো আমি ইনডোরে রাখতেছি, তো মাঝে মাঝে গাছগুলোকে আপনার একটু রোদে রাখতে পারলে ভালো হয় কিছুদিন পর পর। তো এই গাছটা আমি এখানে রাখলাম এই মুহূর্তে। এখানে দেখতেছেন আমার আরও কিছু আরেকটা গাছ আছে, একই স্টাইলের আছে। তো এখন আজকে আমি এই 2টো মগে আমি লাগাতে চাচ্ছি। তো এই গাছটাতে আমি এখন এটা রিপ্লেস না করে এটাকে আমি একটা পানি দিয়ে দেখি এটাকে ইউজ করা যায় কিনা, তাহলে কষ্টটা কমে যাবে। তো এটা আরও অনেকবার মডিফাই করা হবে, আপনাদেরকে আমি পরবর্তীতেও দেখাবো এক এক রকম। আমি অ্যাকচুয়ালি টপ কিনেছি আরও, তো সেই টপগুলো অ্যাকচুয়ালি অনেক বড়, আর তো সেজন্য আসলে। আর ওই পাশে আমার যে 2টো সবুজ কাপ আছে, সেই কাপগুলোর নিচে দিয়ে ফুটো, তো এটাতে তো আমার পানি দেওয়া লাগবে, যেহেতু এখানে পানি দেবো। তো ওইটার নিচে আবার যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে, আর এটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখলাম একটা অজগর জঙ্গল হয়ে গেছে। তো এখানে গাছ এই 2টা আগেই ছিল, নতুন করে এটা প্লেস করেছি এবং ওইটার উপরে একটা গাছ আছে যেটা ওইখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, ওইখান থেকে গিয়ে এটার উপরে উঠেছে। এটাকে আমি তার দিয়ে বেঁধে দেওয়ার কারণ হচ্ছে যে এটা আরেকটু এদিকে যদি ছড়িয়ে যায়, তো দেন এইটা এখন এইখানে রেখেছি। পরবর্তীতে চিন্তা ভাবনা করে কোথায় করলে আর একটু সুন্দর হবে। আর এখানে যেটা আমার আরও কিছু কাজ বাকি আছে, আর ওরাও এই জঙ্গলের মতো হয়েছে। আর এখানে একটা গাছ আছে, দেখাচ্ছি আপনাদের। তো এই গাছটা আরেকটু ভালো ছিল, গাছটা একটু রৌদ্র দেওয়া লাগবে। গাছগুলো অনেক জায়গায় সেট করতে পারতাম, এদিকে। তারপর চিন্তা করলাম যদি কিছু পানি এসে পরবর্তীতে আপনার কম্পিউটারের উপরে, সেজন্য এখানে করলাম না। তো এইখানে আমার 2টো গাছ আছে, দেখতেছেন আপনারা। তার ভিতর থেকে একটা গাছ এনে আমি এখানে রাখতেছি, তো টেবিলে আপনাদেরকে দেখাচ্ছি। টেবিলের উপর রাখলাম, পরবর্তীতে ভালো হয় কিনা এটা বুঝে আর কি রাখবো, না হলে এটা ইয়ে করে দেবো। তো এই আজকে আমার গাছ লাগানো হলো। তো এখানে যে 2টা ছিল এটা এখন আমি করলাম না, পরবর্তীতে করবো, তখন সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আর এই গাছটাকে আমি একটু প্লেস করে দিচ্ছি এখানে এনে দিচ্ছি, এখানেও এই গাছটা। তো আমি এটা করে দিছি। তো ওভারঅল দেখতেই পাচ্ছেন ব্যাপারটা। আমার নিচে কয়েকটা গাছ আছে একই রকমের, এই গাছগুলোর নাম আমি কি জানি না, তবে এগুলো আমার সবার প্রথম গাছ। এগুলো আমি আরও প্রায় 1 বছর আগে লাগিয়েছি। তো গাছগুলো আমি পানির বোতলের ভিতরে লাগিয়েছি। তো এটার নিচে কোনো টপ লাগে না, নিচে আমি টপের ব্যবস্থা করেই দিয়েছিলাম। তো এই গাছটা আমি এখানে রেখে দিলাম আমার কম্পিউটারের পিছনে। তো ভিউয়ার্স, এটা সাদা এটা হচ্ছে, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে গাছের ক্যালসিয়াম, আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি এখন আমার এই যে গাছগুলো দেখলেন,
সেখানে আমি একটু একটু করে দিয়ে দেব। এটা আমরা তৈরি করেছি ডিমের খোসা দিয়ে। প্রথমে ডিমের খোসা সংগ্রহ করেছি, তারপর সেগুলোকে জাল করে চোকলাগুলো ফালিয়ে দিয়েছি, দেন সেগুলোকে আমরা ব্লেন্ডার করেছি, শুকিয়ে ব্লেন্ডার করেছি। সেগুলো এখন 1 চামচ করে গাছের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা দিচ্ছি। তো এখানে দেখতেছেন এই গাছটাতে আমি একটু দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এটা আমাদের একটা ক্যালসিয়াম দিয়ে দিলাম। তো এখানে একটা গাছ আছে, এখন এই গাছটাতে একটু দিয়ে দিচ্ছি। এখানে আর কিছু গাছ আছে, ওদের আবার এখানে কিছু গাছ আছে, সেখানে আমরা একটু দিয়ে দিচ্ছি। তো প্রতি 1 মাস পর পর একবার দিলে ভালো হয়। তো আমরা এখানে এটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখলেন গাছগুলো আমি অনেক আগে থেকে, মিনিমাম 7-8 মাস আগে আমি গাছগুলো লাগিয়েছিলাম। তো তারপরে করোনা শুরু হলো। করোনার পরবর্তীতে আমি গাছগুলো কিভাবে বড় হবে ঠিকমতো চর্চা করতে পারিনি নিজের ব্যবসায়িক প্রয়োজনে। তো সেখানে বেশি সময় দেওয়া লাগছে। তো পাশাপাশি গাছগুলো যখন বড় হলো, আপনারা তো দেখছেন যে আমি ওইটা আমার কিচেনে রেখেছি এবং বারান্দাতে রেখেছি। সেখান থেকে এনে এখানে মোটামুটি আমি সেট করেছি। তো গাছগুলো এগুলো আরেকটু বড় হবে, পাতাগুলো একটু মরে গেছে। এই পাতাগুলো যখন আরেকটু বড় হবে তখন এটা আরও সুন্দর লাগবে। তো এভাবে আর কি। আর মাঝে মাঝে খুব গাছপ্রেমী হয়ে যায়। আমার ছাদে কিন্তু বিশাল বড় গাছের বাগান আছে। আমি অনেক রকমের গাছ আমি করেছি, সেগুলো আমি কখনো ভিডিও ব্লগে আমি দিইনি। আমি নেক্সট যদি সময় পাই, আমার কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ছাদের গাছগুলো দেখানোর চেষ্টা করবো। এই ভিউটা একটু দেখেন যে এখানে পিছনে 3টা গাছ। রাখা হয়েছে আমার কম্পিউটার টেবিলের পিছনে এক জায়গা আছে, ওটা আমার কোনো কাজে লাগে না, আমি রাখলাম এখানে। পরবর্তীতে লাগলে এগুলো আমি সরিয়ে দেবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি আরো গাছ দিয়ে সম্পূর্ণ স্টুডিও। বাই বাই, সি ইউ অ্যাগেইন। I get home safe and sound, yeah, I'm pretty sure if I fall down and don't get up, nobody would care, yeah. Don't wanna be alone anymore, so I might as well sleep.